সো হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইস, আজকে আমি আমার সমস্ত পশু পাখি এবং যে হাঁস আছে সেই হাঁসের আপডেটগুলো দেব। হাঁস আমাদের ডিম পেড়েছে সেই গল্প শোনাবো এবং উম, যে আমাদের বাকি সব পাখিগুলো আছে সেগুলোকেও দেখাবো। তো কোয়েল পাখির ভিডিও সেটা পরে দেওয়ার চেষ্টা করব আর একদিন। আজকে অন্য পশুগুলোর আপডেট দেব। সো গাইস, দেখতে পাচ্ছেন এই যে আমাদের বিলবিল খরগোশ, সে এখন ঘাস খাওয়ানো ব্যস্ত। আর এই পাশে আমাদের যে দেশি মুরগিগুলো সেগুলো ছেড়ে দেওয়া হয়েছে। এখানে আছে 3টা। আর ওইখানে আমাদের যে রাজা, সে ঘর থেকে বের হলো, এখন সে ঘুরে বেড়াচ্ছে ভালো মতোই, দেখতেই পাচ্ছেন। তার সাইজটা একটু দেখায়। আর রাজাকে দেখে আমাদের যে বিলবিল, সে ভয় পেয়ে পালিয়ে গেল। আর এইখানে আমাদের দেশি মুরগির ছোট ছানাগুলা, আর এইখানে আমাদের রানী এবং তার বাচ্চাগুলা। এখন মেবি 5টার মতো বেঁচে আছে, 9টার মধ্যে। এই মুরগিগুলোর বয়স, মানে ছানাগুলোর বয়স এখন 22 দিন। 1 তারিখে ফুটেছিল সেপ্টেম্বরের। তো দেখতেই পাচ্ছেন। এখন আমি আমাদের যে ব্রয়লার আর টাইগার মুরগির ছানাগুলো সেগুলোকে দেখানোর চেষ্টা করব। তার আগে দেখে নেন, এই তো আমাদের রানী আর তার বাচ্চাদেরকে একটু আরেকবার দেখাই। তো দেখানো শেষ। এখন আমাদের যে কক মুরগির বাচ্চা বা ব্রয়লার মুরগির বাচ্চা সেগুলোকে দেখাবো। তো এই যে 60টা আনা হয়েছিল, তার মধ্যে থেকে এখন বর্তমানে 3টা বেঁচে আছে। এখানে খাবার আর পানি দেওয়া হয়েছে, আর এখানে একটা লাইট। এগুলো বেশ মোটামুটি ব্রয়লারের ছানাটা ভালোই হয়েছে, বড়। আর এগুলোর ডানাতে যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে পাখনা গজানো শুরু হয়ে গিয়েছে। আর আমি আমাদের হাঁসের যে গুলো আছে সেগুলোর আপডেট দেব। আমাদের হাঁসগুলো মূলত ডিম পেড়েছে। এইখানে আমাদের বিল দেখুন, সে ঘুরে বেড়াচ্ছে। আর এখানে তাদের জন্য ঘাস রাখা হয়েছে, মুরগিগুলা ঘাস খাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর বিল পুরো বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। এখানে আমাদের আর একটা মুরগি। আর এখন আমাদের যে হাঁসগুলো আছে, হাঁস মূলত একটা ডিম পেড়েছিল, সেই ডিমটা আমরা খেয়েছি। এই তো হাঁসটাকে আমরা ছেড়ে দিলাম। একটা বের হলো, 2টা, 4টা। এটা আমাদের মুরগিগুলো 2টা তার সাথে বের হলো। আর হাঁসগুলো দেখেন কত সুন্দর দেখতে হয়েছে। তাদের এখানে খাবার। একটা ডিম পেড়েছিল, দেখি আজকে পারে নাকি, সেটাও দেখাবো। 3টা হাঁস খাচ্ছে। এখানে মূলত ধান দেওয়া হয়েছে তাদেরকে খাওয়ার জন্য। সব থেকে সুন্দর লাগে আমার ওই যে সামনের হাঁসটাকে। এখানে আমাদের রানী চলে এসেছে তার বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। তো এই ছিল আজকে আমাদের মূলত পশু পাখির আপডেট। আর আমাদের বিলবিল সাহেব ওইখানে দূরে দাঁড়িয়ে আছে, দেখতেই তো পাচ্ছেন। হাঁসগুলোকে একটু দেখাই। এগুলোকে ছেড়ে দেওয়া হবে, এগুলো যাবে পুকুরে তাদের নিত্যদিনের যে খাদ্য সংগ্রহ প্রাকৃতিকভাবে, সেটা সংগ্রহ করার জন্য আর কি। তো চলুন যাওয়া যাক। আমাদের এই তো আমাদের রাজা, সে ঘুরে বেড়াচ্ছে। বিল মনে হয় সম্ভবত ঘরের মধ্যে গিয়েছে। মুরগিগুলো দেখতে পাচ্ছেন দেওয়ালের ওপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এটা মূলত আমাদের বাড়ি, কিছুদিনের মধ্যে এটাকে নতুন করে তৈরি করা হলো।
তো একদিন বাড়িটার সম্পূর্ণ ভিডিও দেখানোর চেষ্টা করব, বাইরে থেকে শুধু টাইলসটাকেই আজকে আমি আপনাদেরকে দেখাই। হাঁসগুলা খাবার খাচ্ছে এখানে বন্ধুরা। সো গাইস, আমাদের হাঁসগুলো এখানে এসে খাবার খাচ্ছে পুকুরে এসে, দেখতেই পাচ্ছেন এই পুকুরেই মূলত ওরা ঘুরে বেড়ায় আর ওইখানে বক উঠতেছে পুকুরে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক দিবেন। আজকে এই পর্যন্ত ভিডিওটা ছিল, আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।